আমার জিন্দেগির ফিকির এটা, আমার জীবনের মেহনত এটা, আমার জীবনের সাধনা এটা। মুসলমানের কিশোর বদলাবে, মুসলমানের নওজোয়ান বদলাবে, মুসলমানের কিশোরী তরুণী, মুসলমানের মেয়েরা বদলাবে, ছেলেরা বদলাবে, আল্লাহর দিকে ফিরবে। তোমরা জানো না, নওজোয়ান ভালোবাসার নাম করে প্রেমের ফাঁদে ফেলে আজকে এই পরিমাণ অসভ্যতা আমাদের সমাজটাতে। শেষ পর্যন্ত ইমানদার মুসলিম মেয়ে, মুসলিম নারী, হিন্দু বেঈমান মুশরিকদের খপ্পরে পড়ে নিজের ইজ্জত, নিজের ঈমান, নিজের সতীত্ব হারাচ্ছে রে বাপ, হারাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে, 92% মুসলমানের বাংলাদেশে ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসী, হিন্দু উগ্র অধ্যত্বপূর্ণ সন্ত্রাসী সংগঠন ইসকনের বেঈমানরা মুসলমানের ইমামকে অপহরণ করে নির্যাতন করেছে, জুলুম করেছে। এমন 92% বাংলাদেশে বসবাস করে আমাদের জানের নিরাপত্তা কোথায়, ইজ্জতের নিরাপত্তা কোথায়? আর তোমরা যুবক রাত ভর দিন ভর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে জীবন শেষ করে ফেলছো। হায় হায় মুসলিম নওজোয়ান, মনে রেখো, মনে রেখো, এই রাত শেষ না। যদি তুমি হায়াতে বাঁচো তাইলে এর খেসারত দিতে হবে তুমি। যদি আল্লাহ তোমার ঘরে বাঁচায়, আগামীর পৃথিবীতে যদি তোমরা আবার 20 বছর 40 বছর আরো হায়াত পাও, তাহলে এই অসভ্যতা, এই বেনামাজি জিন্দেগি, এই হারাম জীবন, এই চরিত্রহীনতা, এই অশ্লীল উলঙ্গ ছবি দেখা, মোবাইলের আসক্তিতে পড়ে থাকা, মোবাইল নিয়ে ডুবে থাকা, এর খেসারত, এর বিনিময়ে তোমাদেরকে দিতে হবে ভিক্ষার থালা হাতে নিয়ে দুয়ারে দুয়ারে হয়তো ফিরবা। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, আমি বলে মনে রাখো বাপ, গুনাহ ফকির বানায়, এটা কিতাবের নির্ভরযোগ্য কথা। গুনাহ মানুষকে 3 জিনিস, সবচেয়ে মোটা 3টা জিনিস মানুষকে ক্ষতি করে, আর অনেক আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করে 3 জিনিস। গুনাহ মানুষের ইলম নষ্ট করে দেয়, গুনাহ মানুষের রিজিক নষ্ট করে দেয়, গুনাহ মানুষের ইবাদতের আগ্রহ নষ্ট করে দেয়। এই জন্য মাদ্রাসার তালেব ইলমদেরকে বলি, তালেব ইলম এই সমাজের সমস্ত ছেলে পেলে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমার আশেপাশের স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, সবার হাতে হাতে একটা মোবাইলও যদি থাকে, একটা মাদ্রাসার তালেব ইলমও, বন্ধু আমার, দোস্ত আমার, কওমি মাদ্রাসার ছেলেরা, উম্মতের আখিরি চেরাগ তোমরা, উম্মতের শেষ বাতি তোমরা, উম্মতের শেষ ঠিকানা কওমি মাদ্রাসা। তোমরা যদি আল্লাহরে না চিনো, সেজদা না করো, কোরআন সুন্নাহর ইলম নিয়ে তোমরা যদি ময়দানে না এগিয়ে আসো, আগামীর উম্মত পথহারা হয়ে যাবে। এজন্য তোমরা মোবাইল টিপো না, তোমরা মোবাইল টিপো না। উঠতি বয়সের নওজোয়ান আলেম, প্রিয় ভাই আমার, আপনারও হাত জোর করে বলি আমি, আপনিও মোবাইলের আসক্তি যদি থাকে ছেড়ে দেন। 40 বছরের নিচে কমপক্ষে যে সমস্ত মাওলানা সাহেব, আমি আপনাদের হাত জোর করে বললাম, এটা ফকির বানায় দিবে, এটা অভাবী বানায় দিবে, ক্ষতিগ্রস্ত করবে, নিশ্চিত নিশ্চিত। এজন্য সবাই ব্যবহার করুক মোবাইল, তুমি ব্যবহার করো না মাদ্রাসার ছাত্র। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। আল্লামা ইকবাল বলছে, মুমিন কেমন হয়? মুমিন হয় এমন, ইমানদার হয় এমন যে মুমিন বলবে, যদি আমার কওমের, আমার সম্প্রদায়ের প্রত্যেকের হাতে হাতে, বগলে বগলে যদি মূর্তি থাকে, মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও যদি আমাকে বলা হয়, দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ।